দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের এই বিশ্বাসকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণের জন্মতিথিতে শনিবার সারা দেশে উদযাপিত হয় শুভ জন্মাষ্টমী। সকালে ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞ হয়। ভক্তরা বলছেন, পাশবিক শক্তি যখন সত্যসুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন মানব কল্যাণে জন্ম নেন শ্রীকৃষ্ণ। বাচ্চারা খুব এনজয় করছে। এটা একটা মিলন মেলা, সবাই এখানে এসেছে আজকে আমাদের হিন্দু ধর্মের বৃহত্তর একটা আনন্দ এখানে না হয়ে পারে। সবাই শান্তি দেন, শান্তির জন্য আমি শ্রীকৃষ্ণ ভগবানের কাছে পায়ে ধরে প্রার্থনা করি। हैप्पी जन्माष्टमी सबको ढाका से मेरे इंडियंस को। দুপুরে পলাশীর মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করেন তিন বাহিনীর প্রধান। এ সময় সেনাপ্রধান বলেন, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে জনগণের পাশে থাকবে সশস্ত্র বাহিনী। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সেই সম্প্রীতি, সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখব এবং আমরা একসাথে এই দেশ সবার, এই দেশে আমরা শান্তিতে সুন্দরভাবে সবাই বসবাস করব। সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিমান ও নৌবাহিনীর প্রধান। আসুন আমরা আজ প্রতিজ্ঞা করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, দুর্বল ও অসহায়ের পাশে থাকব, আর পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে আমাদের দেশকে আরও শক্তিশালী করে তুলব। আমি নিশ্চিত আজকের এই মিলন মেলা আগামী দিনে দেশমাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পলাশীর মোড় থেকে শুরু হওয়া জন্মাষ্টমী শোভাযাত্রা ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।